পরের পরের সেমিস্টারের প্র্যাকটিক্যালের ডেট যখন দিবে, মানে যেটা এখন আমাদের কন্টিনিউ হচ্ছে থিওরি, সেটার প্র্যাকটিক্যালের ডেট যখন দিবে তখন তোমরা আমাকে ইনফর্ম করো। তোমাদের অনলাইনে যে ব্রিফিংটা ক্লাসের জন্য, সেই ব্রিফিংটাও দিতে হবে। হ্যাঁ, ব্রিফিংটাও আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার ইচ্ছা আমার ছিল, বাট আমি দেখতেছি যে তোমাদের আসলে সামনে আবার একটা ব্রিফিংও দিতে হবে, এই জন্য এতগুলো ক্লাস ম্যানেজ করতে পারছি না। তবে ইয়ান ফ্যাব্রিক তোমরা যদি পসিবল হয় একটা এক্সট্রা ক্লাস করলে আমাদের জন্য সুবিধা, কারণ মাঝখানে তোমরা আবার মাঝখানে 2টা উইক তোমরা এঙ্গেজ থাকবা। ম্যাডাম আমাদের এই টার্মের ল্যাব কবে শুরু হতে পারে? আমি as far I know, it will start from next week, but I am not কনফার্ম না, মিটিং হয় না এখন তেমন কিছু, ডিসিশন একদম ফাইনাল ডিসিশন আসে না, তবে এইটুকু পসিবিলিটি আছে নেক্সট উইকে স্টার্ট হওয়ার। আচ্ছা, এবার হচ্ছে ল্যাবের ব্রিফিং এর সময় যেগুলো বলা হবে মনোযোগ দিয়ে পড়বা। তোমরা কিন্তু সবাই খুব ভালো করো নাই, অনেক কয়েকজন ভালো করেছো, সবাই কিন্তু ভালো করতে পারো নাই। তো এবার যেন ভালো হয় সেই জন্য ওইভাবে পড়বা। আগে থেকে বুঝতে তো পারছো ল্যাবে আসলে ল্যাব যখন শুরু হবে তখন পড়বো, এটা আশা করে রাখলে হবে না, তুমি সারাদিন ল্যাব করে পড়তে পারবা না। এবং তোমাদের কিন্তু এই ল্যাবে শেষ হয়ে গেলে ফাইনাল এক্সামও হবে, তো সেই হিসাবে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আট ঘন্টা করে হবে? হ্যাঁ, হ্যাঁ, বছরে কি ল্যাব সকাল 8টা থেকে 5টা পর্যন্ত হবে? সেম সেম, এই সেম রুটিন, তুমি যে রুটিনে ক্লাস করেছো সেই সেম রুটিনে থাকবে। তো আমারও দেখা যায় যে তোমাদের শুধু 2টা ওই ক্লাস হচ্ছে বলে আমি ক্লাস নিতে পারছি না এমন না, আমারও দেখা যায় যে আমার নিজের ক্লাস আছে ল্যাবে, যার কারণে আমি তোমাদের হয়তো বা ক্লাস নিতে পারছি না, থিওরি ক্লাস, বা অনেক সময় অনেক মিটিং টিটিং থাকে, যার ফলে সুযোগ পেলে আমাদের একটু করে ক্লাস করে নিতে হবে। মাঝে মধ্যে হয়তো বা আমরা 2টা ডিপার্টমেন্ট একসাথে ক্লাস করব টাইমের শর্টেজের কারণে বা কোনো অসুবিধা হলে, ঠিক আছে? ফ্যাব্রিক বুঝতে পেরেছো কি বললাম? জি। ওকে, এখন আমরা পড়াশোনায় চলে যাই। আমরা আজকে যেটা পড়বো, যে রিয়েকশনটার নাম হচ্ছে অ্যালডোল কনডেনসেশন, এটা তোমাদের সবারই জানা, কি ধরনের রিয়েকশন তাই না? অ্যালডোল কনডেনসেশন সবারই জানা। আচ্ছা, আমরা পড়ছি কি অ্যালডোল। আসলে অনেকদিন ক্লাস না নেওয়ার কারণে আমারও হাতের লেখা জঘন্য হয়ে গেছে আসলে, বুঝতে পারছো লেখাটা? জি ম্যাম। অ্যালডোল কনডেনসেশন আমরা জানি অ্যালডোল কোত্থেকে আসে, একটা অ্যালডিহাইড থেকে, আর একটা কি হাইড্রোক্সিল মূলকের কারণে। একটা কম্পাউন্ডের মধ্যেই অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ আর অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ থাকে, তো 2টা মিলে আসে অ্যালডোল। অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন হয় টু মলিকুলস অফ aldehyde or two molecules of ketone. কন্ডিশন কি অ্যালডোল কনডেনসেশন হওয়ার জন্য? কি বলতো? ম্যাম আলফা হাইড্রোজেন থাকতে হবে। অ্যাটলিস্ট একটা মলিকুলের মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে? আর একটা কি কন্ডিশন আছে, কি থাকতে হবে? বেজ,
ডাইলুট বেস থাকতে হবে। মেবি সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি হবে? দুই মলিকুল অ্যালডিহাইড একে অপরের সাথে রিয়েকশন করবে অথবা দুই মলিকুল কিটোন, যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা মলিকুলে আলফা হাইড্রোজেন অবভিয়াসলি থাকতে হবে, কারণ এখানে আমাদের আলফা হাইড্রোজেনটা খুবই প্রয়োজন। আলফা হাইড্রোজেনটা কি করে আমরা একটু পরে দেখবো আসলে কেন প্রয়োজন, এবং বেজের প্রেজেন্সেও হবে। এই রিয়েকশনটা আসলে বেজ ক্যাটালাইজ রিয়েকশন। তো এখানে তৈরি হবে, প্রোডাক্ট হিসেবে তৈরি হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অর বিটা হাইড্রোক্সি কিটোন। ওকে, এরপরে যখন তুমি এখানে হিট দিবা এই বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, এটাই হলো আমার অ্যালডোল, যে মেইনলি আমরা যে প্রোডাক্টটাকে বলি সেটা। ওকে, এখন তুমি যদি এখানে হিট দাও, এখান থেকে 1 মোল ওয়াটার রিলিজ হবে, 1 মোল ওয়াটার চলে যাবে আলফা আর বিটা পজিশন থেকে, যে তৈরি হবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অর কিটোন। এই গেল আমাদের অ্যালডোল কন্ডেনসেশন রিয়েকশন, যেখানে দুই মলিকুল রিয়েকশন করবে একে অপরের সাথে ইন প্রেজেন্স অফ ডাইলুট বেস এন্ড উইল প্রডিউস বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অর বিটা হাইড্রোক্সি ketone, who is on heating eliminates a molecule of water and form a alpha beta unsaturated aldehyde. তো প্রথমে আমরা অ্যালডিহাইড দিয়ে একটা এক্সাম্পল দেখি। আলফা হাইড্রোজেন যুক্ত একটা অ্যালডিহাইডের নাম বলো। আমাদের কন্ডিশন কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। হ্যাঁ, ফর্মালডিহাইড আলফা হাইড্রোজেন আছে? আমাদের ফাংশনাল গ্রুপ কোনটা? এটা। এই ফাংশনাল গ্রুপের পাশে কার্বনটাকে বলি আমরা আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলোকে বলি আমরা, ঘুমাই গেছে সবাই? মিস আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন বলি। সো আমি তোমাকে বলে রাখি, এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন, যেখানে আমাদের একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে একটা প্রোটন, আর কার্বনের সাথে যুক্ত হবে একটা অক্সিজেন। কি আমরা জানি অক্সিজেন আমাদের পার্শিয়াল নেগেটিভ, কার্বন পার্শিয়াল পজিটিভ। তো নেগেটিভের সাথে যুক্ত হবে প্রোটন, পজিটিভের সাথে যুক্ত হবে একটা নিউক্লিওফাইল বা নেগেটিভ কোনো কিছু। তো আমি আরেক মোলটাকে এভাবে লিখলাম, লেখা যায়? জি মিস। এখন এখানে এই হাইড্রোজেন, যে আলফা হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে প্রোটন হিসেবে যুক্ত হবে। কি বললাম? আলফা হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে প্রোটন হিসেবে যুক্ত হবে। তখন কি হবে? বন্ডের ইলেকট্রন গুলা তাহলে কোথায় যাবে? হাইড্রোজেন তো ইলেকট্রন ছেড়ে চলে গেছে, তাহলে বন্ডের ইলেকট্রন গুলো কই যাবে? এর সাথে যুক্ত হবে হাইড্রোজেন। বন্ডের ইলেকট্রন গুলো তাহলে কোথায় যাবে? কার উপরে? এইচ প্লাস আকারে যুক্ত হবে, প্রোটন আকারে। হ্যাঁ, প্রোটন যদি হয় তাহলে সে কি কোনো ইলেকট্রন নিয়ে চলে গেছে, না ইলেকট্রন ছাড়া চলে গেছে? প্রোটন ইলেকট্রন ছাড়া। আর যদি এইচ মাইনাস হয় তাহলে এটাকে বলা হয় হাইড্রাইড। এটা কি হয়েছে? ইলেকট্রন ছাড়া গেছে না ইলেকট্রন নিয়ে গেছে? নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। হাইড্রাইড হলে নিয়ে গেছে, আর এইচ প্লাস প্রোটন ইলেকট্রন ছেড়ে গেছে, তাহলে ইলেকট্রন দুইটা ইলেকট্রনে বন্ড ইলেকট্রন গুলো চলে যাবে কার্বনের উপরে। আমরা একটা কার্বন আয়ন, এই দেখো CH2COH, কার্বনের উপর চলে গেছে। তাহলে কার্বনটা কি হবে? নিউক্লিওফাইল, নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে না? কার্বনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে না? জি। জি মিস। তখন কার্বন তাহলে কোথায় যুক্ত হবে? এই পজিটিভের সাথে যুক্ত হবে। ঠিক আছে? জি। জি মিস। হ্যাঁ, এখন তার মানে সবসময় যখন তুমি এই রিয়েকশন করবা, মনে রাখবা যে একটা আলফা হাইড্রোজেন চলে যাবে অক্সিজেনের সাথে, আর বাকি যে পোর্শনটা থাকবে পুরো
পজিশনটাই আলফা কার্বনটা সহ পুরো আলফা কার্বনটা এসে যুক্ত হবে কোথায়? কার্বনিল কার্বনের সাথে COH। আচ্ছা, এখন দেখো আমি যদি দেখি এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, তাহলে এর নাম কি হবে? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, তাই না? এটা এই যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বলেছিলাম। বিটা হাইড্রোজেন কিনা এটা আমি নাম যদি বলতে চাই, কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, সো বিউটানেল। তাহলে কি বলবো আমরা? 4 হাইড্রোক্সি, সরি 3 হাইড্রোক্সি বিউটানেল বলা যাবে? জি দেখো তো, এখানে কিন্তু আমরা অ্যালডিহাইডের পজিশন কখনোই উল্লেখ করি না নোমেনক্লেচারের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এখন তুমি যদি এখানে হিট করো, হিট দাও, তখন কি হবে? আমি এই আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে এইভাবে লিখতেছি। আচ্ছা, ধরো হ্যাঁ, এইভাবে লিখছি, ঠিক আছে? এখন দেখো এই আলফা কার্বনের একটা হাইড্রোজেন আর বিটাতে আছে হাইড্রোক্সি, হিট দিলে এই দুইটা ওয়াটার হিসেবে চলে যাবে। আলফার হাইড্রোজেন, বিটার হাইড্রোক্সিল, এই দুইটা ওয়াটার হিসেবে চলে যাবে। ওকে, বোঝা যাচ্ছে কি? জি ম্যাম। জি তো চলে গেলে কি হবে? দুইজনের দুটো হাত ফাঁকা হয়ে গেছে, তো দুইটা হাত দিয়ে দুইজন দুইজনকে ধরবে, অর্থাৎ একটা ডাবল বন্ড ফর্ম হবে। CH ডাবল বন্ড CH COH। সো তাহলে এটা আমাদের একটা আলফা বিটা আনস্যাচুরেটেড বলা যাবে? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বলা যাবে? আনস্যাচুরেশন আছে আলফা বিটা পজিশনে, জি মিস। বা এটাকে আমরা এটা এভাবে বলতে পারি, নামটা বিউট 1 2, 2 নাম্বার পজিশন হচ্ছে 2 ইন L, ঠিক আছে? এল আসছে ফর অ্যালডিহাইড, আর ইন থেকে বোঝাচ্ছে ডাবল বন্ড থাকার কারণে আমি ডাবল বন্ডের পজিশন বলেছি। এটাই আমাদের অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন, যেখান থেকে আমরা ফাইনালি আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যালডিহাইড অথবা কিটোন পাবো। এখন সেম রিঅ্যাকশন আমরা দেখব একটা কিটোনের ক্ষেত্রে। দেখো এখানে আছে অ্যাসিটোন, অ্যাসিটোনে কি আলফা হাইড্রোজেন আছে? জি মিস আছে। আচ্ছা, এটা কি আমি আবার লিখে দেখাবো নাকি ওই রিঅ্যাকশন দেখলেই তোমরা বুঝতে পারবা? আমি তোমাদের রিঅ্যাকশন কিন্তু আমার এখানে লিখাই আছে, বাট আমি লিখে দেখাচ্ছি। এর মেইন কারণ হচ্ছে আমার মনে হয় লিখে দেখালে তোমরা স্টেপ বাই স্টেপ বেশি ক্লিয়ার হবা। তোমাদের কি স্ক্রিনে রিঅ্যাকশন দেখাবো নাকি লিখে দেখাবো আবার? মিস লিখে দেখান। আচ্ছা, আমি তোমাদের আরেকটা রিঅ্যাকশন লিখে দেখাচ্ছি অ্যাসিটনের ক্ষেত্রে। হ্যাঁ, দেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো বের করে করে খুঁজে বের করে কার কার আলফা হাইড্রোজেন আছে এরকম 2টা করে এক্সাম্পল তোমরা নিজেরাই অ্যালডোল কন্ডেনসেশনের রিঅ্যাকশন করে নিয়ে আসবা। ওকে, অ্যাসিটন আমি ঠিক আগের মতো করেই লিখলাম। দেখো আলফা হাইড্রোজেনটাকে আমি আলাদাভাবে দেখালাম যেন তোমরা বুঝতে পারো। পরীক্ষায় এভাবে আলাদাভাবে দেখাতে হবে এমন কিছু না, তোমাদের বোঝার জন্য আমি আলাদাভাবে লিখেছি। আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন এখন কোথায় যাবে বলো? মিস অক্সিজেনে।
একাই বললে হবে। তুমি তুমি কে তোমার আইডি কত বলো তো? তুমি 60 কোন ফেব্রিক। ডিপার্ট? ফেব্রিক 60। জি মিস। ওকে। ইয়ান কি সবাই ঘুমায় আছো? না ম্যাম, বুঝতে পারছো কি তোমরা? ক্লাস তোমরা যদি জি ম্যাম। অবশ্য এগুলো তোমরা অলরেডি করে এসেছো, তো ডিটেলস তারপরে তারপরে বুঝাচ্ছি। অনেকদিন তোমাদের গ্যাপ হয়ে গেছে, হয়তো ভুলে গেছো। আচ্ছা, এটা যাবে অক্সিজেনের সাথে, তাহলে আমার বাকি পোর্শনটা কোথায় যাবে? কার্বনের কোন কার্বন? কার্বনের। আচ্ছা, তো অক্সিজেনের সাথে প্রোটন আসলো, তাহলে কার্বনের সাথে আর কি আসবে? কোন কার্বন যুক্ত হবে বলো তো এই এই জায়গার মধ্যকার? আলফা কার্বন। ওকে, এখন আমি হিট দিব। এখন কি হবে? ওয়াটার চলে গেলে কোথায় 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 আনস্যাচুরেশন হবে আমার? কোন কোন পজিশনে? মিস আলফা বিটা কার্বনের। ঠিক লিখছি কি এটা আমি? জি ম্যাডাম। মিস সিএইচ হবে, সিএইচ টু। একটা হাইড্রোজেন কমবে। ওকে। সো এইভাবে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন গুলো হয়। এই কম্পাউন্ড গুলোর এই এক্সাম্পলের নাম তোমার দেওয়া আছে। নাম কি হবে এটা বলো তো? কয়টা কার্বন আছে আগে এটা হিসাব করো। মেইন চেইনে আমার 1 2 3 4 5টা কার্বন থাকলে আমার কিটোন কি নাম হবে? পেন্টানন। পেন্টাননের ক্ষেত্রে এখন কার্বনিল গ্রুপের পজিশন কত? মিস 2 Two. নাম্বার। তো দুই। 2 পেন্টানন। এখন আমাদের দেখতে হবে যে এখানে আমাদের সাবস্টিটিউয়েন্ট কি কি আছে। দেখো, 4 নাম্বার পজিশনে আমাদের দুইটা সাবস্টিটিউয়েন্ট আছে, 4 হাইড্রোক্সি আর 4 মিথাইল। তো আমরা বলবো 4 হাইড্রোক্সি 4 মিথাইল 2 পেন্টানন। ঠিক আছে? সাবস্টিটিউয়েন্টের নাম লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে সেটাকে আগে লিখবো। আচ্ছা, এখন আমাদের একটা টার্ম আছে মিক্সড অ্যালডোল কন্ডেনসেশন। কি বললাম? মিক্সড অ্যালডোল কন্ডেনসেশন। ঠিক আছে? সেম রিয়েকশন, একই রিয়েকশন, বাট যদি হয় 2 molecules of aldehyde আচ্ছা, দুইটা অ্যালডিহাইডের মলিকুল, 2 molecules of different aldehyde, sorry, 2 different molecules of aldehyde, different। এরকম যদি হয় তখন আমরা অ্যালডোল কন্ডেনসেশনটাকে বলি মিক্সড অ্যালডোল কন্ডেনসেশন। অ্যালডোল কন্ডেনসেশনের নাম হয় মিক্সড অ্যালডোল কন্ডেনসেশন। কখন? যখন দুইটা যে অ্যালডিহাইড, এতক্ষণ ধরে তো আমরা দুইটা সেম অ্যালডিহাইড ব্যবহার করছি, দুইটা অ্যালডিহাইড আলাদা আলাদা, বা দুইটা কিটোন আলাদা আলাদা, বা একটা অ্যালডিহাইড আর একটা কিটোনের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, তখন আমরা বলবো কি বলবো? মিক্সড অ্যালডোল অ্যালডোল কন্ডেনসেশন। আচ্ছা, এটা কি অ্যালডিহাইড না কিটোন? নাম কি? মিস বেনজালিন। বেনজালডিহাইড।
এই দুইটার মধ্যে কি হওয়া সম্ভব অ্যালডো কন্ডেনসেশন রিঅ্যাকশন? একটাতে তো আলফা হাইড্রোজেন নাই। ওকে, আমাদের কন্ডিশন কি ছিল? দুইটাতেই আলফা হাইড্রোজেন থাকতে হবে নাকি যে কোনো একটাতে? আলফা হাইড্রোজেনটা আসলে আমাদের কি কাজে লাগতেছে? আলফা হাইড্রোজেনটা আমাদের আসলে অক্সিজেনে অ্যাডিশন হচ্ছে, তাই তো? এই জন্য জি আমাদের মিস। আলফা হাইড্রোজেনটা লাগছে। তো আলফা হাইড্রোজেন কি দুইটাতেই দরকার, না একটাতে হইলেও হবে? একটাতে। তাহলে একটাতে যদি থাকে তাহলে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশনটা হবে। সো তাহলে এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন, যেহেতু এর আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এর তো কোনো আলফা হাইড্রোজেন নাই, এখানে যাবে, তাই না? জি মিস। ও এইচ ওকে, সি এইচ ও এইচ এটার সাথে যাবে CH2 CO CH3। এখন এখানে যদি হিট দেই, ওয়াটার যাবে, 1 মোল ওয়াটার চলে যাবে। ওয়াটার চলে গেলে কি তৈরি হবে? ওয়াটার কোথা থেকে যাবে বলো তো? মিস আলফা কার্বনের হাইড্রোজেন আর বিটা কার্বনের হাইড্রোক্সিল মূলক থেকে। CH CO CH3, ঠিক আছে? জি মিস। ওকে, এখন আমি যদি এই সেম রিঅ্যাকশনটাই করি বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে রিঅ্যাকশন করি, হবে? বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে কি রিঅ্যাকশন হবে? না মিস হবে না, কারণ দুইটাতে আলফা হাইড্রোজেন নাই। অ্যাসিটালডিহাইডে আলফা হাইড্রোজেন নাই? মিস মিস হবে হবে মিস হবে। ওকে, দেখো এখানে সেম রিঅ্যাকশনটা দেখো তো, রিঅ্যাকশনটা বোঝা যাচ্ছে কি তৈরি হয়েছে? বুঝতে পারছো কিনা? জি মিস বুঝছি। ওকে, এই যে আমাদের তাহলে যদি বলা হয় যে বেনজালডিহাইড থেকে সিরামেলডিহাইড, এটা আমাদের ফাইনাল প্রোডাক্টের নাম সিরামেলডিহাইড। আলফা বিটা আনস্যাচুরেটেড যে প্রোডাক্টটা পেয়েছি এটার নাম সিরামেলডিহাইড। তোমাদেরকে যদি বলা হয় বেনজালডিহাইড থেকে সিরামেলডিহাইড তৈরি করো, করা যাবে? জি মিস। জি মিস। আচ্ছা, ফর্মালডিহাইডের সাথে অ্যাসিটোনের রিঅ্যাকশন বাসায় করবা তোমরা? ফর্মালডিহাইডের সাথে অ্যাসিটোনের রিঅ্যাকশন, আর হচ্ছে একটা ক্রস অ্যালডোল কন্ডেনসেশন নামে আমাদের একটা আরেকটা টার্ম আছে, ঠিক আছে? যেখানে এই মিক্সড অ্যালডোল কন্ডেনসেশনই, বাট সেখানে আমরা মানে একটু ডিফিকাল্ট হয় বিষয়টা। কিরকম হয়? যখন ধরো যে দুইটাতে আমাদের আলফা হাইড্রোজেন আছে, এই ধরো একটা অ্যালডিহাইড একটা কিটোন, আমি রিঅ্যাকশন করাচ্ছি, দুটাতেই আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা হাইড্রোজেন এখানেও আলফা হাইড্রোজেন, আবার দুইটা আলাদা আলাদা। এখন এর আলফা হাইড্রোজেনও তো এখানে এসে যুক্ত হতে পারে, অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন এসে কিটোনে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করতে পারে, আবার কিটোনের আলফা হাইড্রোজেনও অ্যালডিহাইডের সাথে প্রোডাক্ট তৈরি করতে পারে। তখন কি হয়? আমরা দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট পাই। বাট এটা একটু মানে হাই লেভেলে, এটা আমরা পড়বো না, এত দূর যাবো না, এটুকুই এটুকুই আমাদের এনাফ, এটুকু হলে যথেষ্ট, ঠিক আছে? ফর্মালডিহাইড না অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে দিলেই আমাদের রিঅ্যাকশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, সেইটুকু রিঅ্যাকশনই করবা তোমরা। ওকে, এখন আমরা একটু মেকানিজম দেখি। তোমাদের আমরা যে বেজ ক্যাটালাইজড নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়েছিলাম, ওটার মেকানিজম মনে আছে? জি মিস।
কি হয়, বেজ কি করে প্রথমে, বেজ অ্যাডিশন রিঅ্যাকশনে? নিউক্লিওফাইল তৈরি করে আগে। গুড, ভেরি গুড। এখানে কি করেছে দেখো তো, এখানে আমাদের এক্সাম্পল ছিল বেজ ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের। বেজ কি করছে, এই যে হাইড্রক্সিল আয়ন প্রথমে হাইড্রোজেন সায়ানাইড অ্যাডিশন হচ্ছে অ্যালডিহাইডে। হাইড্রক্সিল আয়ন তখন কি করছে, হাইড্রোজেন সায়ানাইডের প্রোটনটাকে হাইড্রোজেনটাকে নিয়ে নিছে, ওয়াটার তৈরি করছে আর নিউক্লিওফাইল তৈরি হয়েছে। দেন সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল কি যুক্ত হয়েছে কার্বনের সাথে, আর আমার পাই ইলেকট্রন গুলো চলে আসছে অক্সিজেনের উপর, অক্সিজেন নেগেটিভ হয়ে গেছে। দেন অক্সিজেন আবার কি করছে, ওয়াটার থেকে একটা প্রোটন নিয়ে নিউট্রাল হয়ে গেছে। ঠিক আছে, মনে আসছে? এটা পড়াইছিলাম আমি তোমাদের। জি ম্যাম। জি ম্যাম। তো এটাই হবে অ্যালডোল কনডেনসেশনে, শুধু ওই হাইড্রোজেন সায়ানাইডের হাইড্রোজেনের জায়গায় থাকবে আলফা হাইড্রোজেন। আচ্ছা, তার আগে তোমাদের একটা টপিক কথা বলে রাখি যে কেন আলফা হাইড্রোজেনটাই এত ইম্পর্টেন্ট এখানে, আলফা হাইড্রোজেনটাই কেন চলে যাচ্ছে আসলে। তুমি যদি দেখো, এর আগে অবশ্য আমি টটোমারিজম পড়ানোর সময় একটু বলেছিলাম, এরকম লিখলাম, কার্বনিলের অক্সিজেন পাই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেয়, তো কার্বন হয়ে যাচ্ছে পার্শিয়াল পজিটিভ। দেন কার্বন কি করছে, পাশের কার্বন থেকে ইলেকট্রন টানছে। এখন পাশের যে আলফা কার্বন আছে তার যখন ইলেকট্রন ঘাটতি হচ্ছে, সে তখন কি করছে, সে তখন, আমরা জানি যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, কার্বনের বেশি। সো আলফা কার্বনটা এই হাইড্রোজেনের যে বন্ডের ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, হাইড্রোজেন আর কার্বনের মধ্যে এই যে বন্ডটা আলফা আলফা পজিশনের যে বন্ডটা, এটা খুবই উইক হয়ে যাচ্ছে এবং এই হাইড্রোজেনটাকে সহজেই প্রোটন আকারে বের করে নেওয়া যায়। অর্থাৎ এই আলফা হাইড্রোজেনটা কিছুটা অ্যাসিডিক। অ্যাসিডে কি হয়, প্রোটন ছেড়ে দেয় না, ঠিক তেমনি এই আলফা হাইড্রোজেনটাকে সহজেই ছেড়ে দেওয়া যায়। কেন ছেড়ে দেওয়া যায়, কেন বললাম বলো তো? কার্বনিল কার্বনটা আলফা কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টানছে, তখন আলফা কার্বন কি করবে, নিরুপায় হয়ে এসে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো দুর্বল, হাইড্রোজেনের বন্ডের প্রতি আকর্ষণ কার্বনের মতো না, তো কার্বন তখন ইলেকট্রন গুলো নিয়ে নিচ্ছে নিজের দিকে আর হাইড্রোজেনটাকে প্রোটন আকারে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আলফা হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডিক, যার কারণে আমাদের এই আলফা হাইড্রোজেনটা প্রোটন আকারে ছেড়ে দিলেই না সেটা যে অক্সিজেনে যুক্ত হচ্ছে আরেকটা মলিকুলের, যার ফলে আমাদের এই বিষয়টার জন্যই আলফা হাইড্রোজেনটা দরকার এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে বেজ ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে, হাইড্রক্সিল আয়নটা বেজটা আমাদের আলফা হাইড্রোজেনটাকে নিয়ে নিবে, নিয়ে ওয়াটার তৈরি করবে। দেখুন, আর তখন কি হবে, আলফা হাইড্রোজেন আর আলফা কার্বনের মধ্যে যে বন্ডটা আছে, এই বন্ডে ইলেকট্রন কোথায় চলে যাবে, কার্বনে। কার্বনে চলে যাচ্ছে। কার্বনে চলে যাওয়ার ফলে আমরা একটা কি পাচ্ছি, দেখো কার্বন আয়ন পাচ্ছি। আচ্ছা, তোমরা যখন এক্সপ্লেইন করবা তোমাদের এই মুক্ত জোড়, এই যে ইলেকট্রন জোড়গুলোকে দেখাতে হবে না, শুধু নেগেটিভ চার্জটা দেখালেই হবে, ইলেকট্রন জোড়গুলো না লেখার কোনো প্রয়োজন নাই আসলে, শুধু নেগেটিভ চার্জটা দেখালেই হবে। কমপ্লিকেটেড হয়ে গেছে ইলেকট্রন জোড়গুলো দেখানোর কারণে। কার্বন আয়ন, এই এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সো এটা কি আমরা নিউক্লিওফাইল বলতে পারি এটাকে? জি ম্যাম। নিউক্লিওফাইল কি, যে নিজে ইলেকট্রন রিচ এবং যার পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে। সো এ নিজে ইলেকট্রন রিচ কিনা, নেগেটিভ চার্জ, সো এটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন এই নিউক্লিওফাইল হিসেবে যে যুক্ত হবে আরেকটা, আমাদের দুইটা মলিকুলের মধ্যে রিঅ্যাকশন, কিন্তু আরেকটা মলিকুল আছে না, আরেকটাতে মানে আরেকটাতে তো কিছুই হয় নাই, এই নিউক্লিওফাইল হিসেবে আরেক মলিকুলের সাথে যে কার্বনের সাথে কোথায় যুক্ত হবে, কার্বনে না পাই ইলেকট্রন গুলো চলে গেছে কোথায়, কার্বনে কি 5টা, এ যখন যুক্ত হবে 5টা হাত হবে, 5টা হাত হওয়া সম্ভব, না না তখন পাই। এখন
এ নিউট্রাল হবে। নিউট্রাল কিভাবে হবে? আমার শুরুতেই রিয়েকশনের শুরুতে সিস্টেমে কি কি ছিল? একটা নিউক্লিওফাইল পেয়েছিলাম আর ওয়াটার পেয়েছিলাম। নিউক্লিওফাইল তো রিয়েকশন করে ফেলছে, এখন আমার রিয়েকশনের শুধু অবশিষ্ট আছে ওয়াটার। সো এ নিউট্রাল হওয়ার জন্য ওয়াটার থেকে প্রোটন নেবে। দেখো কি করছে, এই যে এগুলো মুক্ত জোড় ইলেকট্রনগুলো দেখানোর প্রয়োজন নাই, শুধুই নেগেটিভ চার্জ দেখাবা, এইভাবে দেখাবা। নেগেটিভ চার্জটা দিয়ে সে প্রোটনটাকে নিচ্ছে, নেগেটিভ চার্জকে নিয়ে প্রোটন নিচ্ছে। যখন প্রোটন নিচ্ছে, এইচ তো প্রোটন হিসেবে চলে আসতেছে, তাহলে এই বন্ডের ইলেকট্রনগুলো কোথায় যাবে? ওয়াটারের অক্সিজেন। অক্সিজেনে চলে যাবে। তাহলে তখন আমি কি পাবো? এখানে আমার তো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, আমার যে ক্যাটালিস্ট শুরুতে ব্যবহৃত হয়েছিল সেটা আবার ব্যাক চলে এসছে, আর আমার রিয়েকশনে তৈরি হয়েছে আমাদের প্রোডাক্ট বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। ওকে, ইজি না? ঠিক আমাদের হাইড্রোজেন সায়ানাইডের যে রিয়েকশনটা ছিল সেরকমই না? জি মিস। জি ম্যাম। ওকে, এগুলো অ্যালডোল কন্ডেনসেশন, ক্যানিজারের রিয়েকশন, আজকে যেগুলো পড়াবো সবই আসলে খুব ইম্পর্টেন্ট রিয়েকশন। হ্যাঁ, ক্যানিজারো রিয়েকশন। ক্যানিজারো রিয়েকশনে কি হয়? কার্বনিল কম্পাউন্ড যাদের আলফা হাইড্রোজেন থাকবে না, যাদের আলফা হাইড্রোজেন নাই, তারা একটা রিডক্স রিয়েকশন, 2 মলিকুল কার্বনিল কম্পাউন্ড, একটাতেও আলফা হাইড্রোজেন থাকবে না, তারা একটা রিডক্স রিয়েকশনে পার্টিসিপেট করবে। রিডক্স রিয়েকশন মানে কি? হাফ, অর্ধেকগুলো অক্সিডেশন হবে, অর্ধেকগুলোর কি হবে? রিডাকশন হবে। সো রিডক্স রিয়েকশনে পার্টিসিপেট করবে। কার প্রেজেন্সে? স্ট্রং বেসিক মিডিয়াম। এক্ষেত্রে বেসিক মিডিয়ামটা হতে হবে স্ট্রং। কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। সো কি বলছি? 2 মলিকুল অ্যালডিহাইড অথবা কার্বনিল কম্পাউন্ড যাদের আলফা হাইড্রোজেন নাই, তারা 1 মলিকুল অক্সিডেশন হবে, হয়ে করেসপন্ডিং অ্যালডিহাইড অক্সিডেশন হয়ে কি তৈরি করে? 2 molecules, no alpha hydrogen, 1 molecule oxidation, আর another molecule reduction। এখন বলো, 1 মলিকুল অ্যালডিহাইড যদি আমি বলি, অক্সিডাইজ হয়ে কি তৈরি করবে? অ্যাসিড। কার্বোজিলিক অ্যাসিড। আর এ কি তৈরি করবে? অ্যালকোহল। করেসপন্ডিং অ্যালকোহল তৈরি হবে। সো দেখো, ফর্মালডিহাইড 2 মলিকুল রিয়েকশন করছে, সো 1 মলিকুল অক্সিডাইজ হয়ে অ্যাসিড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকার কারণে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশনের কারণে আমরা পাবো অ্যাসিডের সোডিয়াম সল্ট, আর আরেক মলিকুল রিডাকশন হয়ে তৈরি করবে অ্যালকোহল। তাহলে আমরা কি অ্যাসিড পাচ্ছি? অ্যাসিডটার নাম কি? কার্বন সংখ্যা তো চেঞ্জ হবে না, করেসপন্ডিং অ্যাসিড পাবো আমরা। মিস সোডিয়াম মিথানাইট। সোডিয়াম মিথানয়েড আর মিথানল। আমাদের বেনজালডিহাইড, বেনজালডিহাইডের ক্ষেত্রে কি হবে? সোডিয়াম বেনজয়েড আর বেনজয়েড অ্যালকোহল। আচ্ছা, এখানে আমাদের যে মেকানিজমটা একটা 2 স্টেপ মেকানিজম, 2 স্টেপ। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যে বেজ ছিল, আমরা বলেছি স্ট্রং বেজ ব্যবহার করছি। স্ট্রং বেজ হাইড্রোক্সিল আমাদের হায়ার কনসেন্ট্রেশনে আছে। এখানে স্ট্রং বেজ ব্যবহার করার কারণ হচ্ছে এখানে বেজটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সেই জন্য নিউক্লিওফাইল অ্যাক্টিভিটি দেখানোর জন্য যথেষ্ট পরিমাণে থাকে, এই জন্য আমরা স্ট্রং বেজ ব্যবহার করেছি। বেসটাই নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হবে একটা মলিকুল অ্যালডিহাইডের কার্বনের সাথে। কি লেখা আছে দেখো,
তখন কি হবে? পাই ইলেকট্রন গুলো কি থাকবে না অক্সিজেনের উপর অক্সিজেনের চলে উপর যাবে? চলে যাবে। চলে যাবে। এইভাবে আমরা একটা অ্যানায়ন পেলাম। হ্যাঁ, এখন এই অ্যানায়নটার কি হবে? সে আরেকটা আমাদের আছে না, আরেক মোল অ্যালডিহাইড, এখানে তো 1 মোল অ্যালডিহাইড রিয়েকশন করছে, একটা মলিকুল, আরেকটা আছে না? জি জি মিস। কি হয় দেখো, এই যে পাই ইলেকট্রন গুলো আছে, পাই ইলেকট্রন গুলো সে এখানে ডাবল বন্ড তৈরিতে ব্যবহার করবে। আর এখান থেকে এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন গুলো নিয়ে চলে যাবে হাইড্রাইড হিসেবে, H- হাইড্রাইড হিসেবে চলে যাবে। কি করছে? পাই ইলেকট্রন গুলো দিয়ে অক্সিজেন ডাবল বন্ড তৈরি করছে। তখন তো বন্ড, ডাবল বন্ড যখন তৈরি হচ্ছে তখন আমার এখানে 5টা বন্ড হয়ে যাচ্ছে কার্বনের। সো 5টা বন্ড তো সম্ভব না। তখন হাইড্রোজেন কি করছে? বন্ডের ইলেকট্রন গুলো নিয়ে হাইড্রাইড হিসেবে চলে যাচ্ছে। হাইড্রাইড হিসেবে সে কোথায় যাচ্ছে? এই হাইড্রাইডটাকে কি আমরা H-, এটা কি নিউক্লিওফাইল হতে পারে? জি ম্যাম। H- তাহলে আরেক মলিকুলে যে যুক্ত হবে, এ তো যে আর ফাঁকা থাকবে না, এ আরেক মলিকুলে যে, তো কোথায় আরেক মলিকুলের কোথায় যুক্ত হবে? কার্বন। কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, কার্বনে যখন যুক্ত হবে, যখনই কার্বনে যুক্ত হচ্ছে, আবার এর পাই ইলেকট্রন গুলো চলে যাচ্ছে কোথায়? অক্সিজেন। অক্সিজেন। হুম, তখন কি হলো ম্যাম আমাদের? তো মনে ওয়ালাইকুম আসসালাম। ম্যাম না ইয়ার 10টা ক্লাস ছিল আর কি আরেকটা মনে আচ্ছা, এটা আমি শেষ করিনি। আচ্ছা আচ্ছা, কয়টা বাজে এখন? 9:48। সো তাহলে আমাদের এখানে কি তৈরি হচ্ছে? আর এখানে কি তৈরি হয়েছে? কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে এই মলিকুলে তাহলে? 3টা। লেখা যাবে এভাবে। জি জি মিস। এখন কার্বক্সিলেট আয়নের তুলনায় আমাদের যে অ্যালকোক্সাইড আয়ন, এটা লেস স্টেবল, বেশি স্টেবল হচ্ছে কার্বক্সিলেট আয়ন। এর ফলে এরা কি করবে? লেস স্টেবল হওয়ার কারণে অ্যালকোক্সাইড আয়ন কি করবে? স্টেবিলিটি বাড়ানোর জন্য সে কার্বক্সিলেট আয়ন থেকে, কার্বক্সিলিক অ্যাসিড তো আমরা জানি অ্যাসিডিক, সে সহজেই প্রোটন ছেড়ে দেয়। সে কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা প্রোটন নিয়ে নিবে, আর এই H নিয়ে নিবে, হাইড্রোক্সিল জায়গাটা থেকে H নিয়ে নিবে, আর এই ইলেকট্রন গুলো চলে যাবে অক্সিজেনের উপরে। ঠিক আছে, কি হচ্ছে? আমি কি বললাম? অ্যালকোক্সাইড আয়ন, কার্বক্সিলিক অ্যাসিড আমরা জানি অ্যাসিড, সে প্রোটন সহজেই ছেড়ে দেয়। কোথাকার প্রোটন ছেড়ে দেয়? কার্বক্সিলিক অ্যাসিড। আমি যদি এইভাবে লিখি, সে কোন প্রোটনটা ছাড়বে? কার্বক্সিলেট আয়ন তৈরি করবে কোন প্রোটনটা ছেড়ে? এই জায়গায় না? জি মিস। ওই প্রোটনটাই তখন কে নিচ্ছে? অ্যালকোক্সাইড আয়ন। ঠিক আছে, অ্যালকোক্সাইড আয়নের নেগেটিভ চার্জ আছে না, জি সে হুম। প্রোটনটা জি নিয়ে ম্যাম। নিচ্ছে। আর এই নেগেটিভ, এই ইলেকট্রন গুলো তখন তাহলে অক্সিজেন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন গুলো চলে যাবে এখানে, যে আমরা কি পাবো? O-, এখানে আসবে এটা। O- এর সাথে আমার সিস্টেমে কি কোনো প্লাস আছে? জি মিস। কে ছিল শুরুতে? আমাদের বেস ছিল কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা হাইড্রোক্সাইডকে ব্যবহার করছি, সোডিয়াম থেকে গেছে না, জি ম্যাম। জি ম্যাম। সোডিয়াম চলে আসবে। সিম্পল দুইটা স্টেপ। হ্যাঁ, বোঝানোর জন্য একটু বুঝা গেছে বিষয়টা কিভাবে হয়? জি ম্যাম। আচ্ছা, এই গেল তোমাদের হচ্ছে ক্যানিজারো রিয়েকশন আর অ্যালডোল কন্ডেনসেশন। আমি আই উইল প্রোভাইড দ্য রেকর্ডিংস। হ্যাঁ, রেকর্ডিংটা প্রোভাইড করব এবং তোমরা এটা দেখে নিবা, আজকেই দেখে নিবা, তাহলে হয়তো বা ইয়া হবে, মনে থাকবে তোমাদের। হুম, মিস, হ্যাঁ, ফেব্রিকের লেকচার 2, 3 আর 4 এর স্লাইড গুলো দেওয়া হয়নি। একটা স্লাইডও পাও নাই তোমরা? শুধু লেকচার 1 এর স্লাইড গুলো পাইছি। আচ্ছা, দেওয়া দিয়ে দিব। আচ্ছা, তোমাদের ইয়ানে তো আমি হ্যালোফর্ম রিয়েকশন অলরেডি পড়িয়েছি, তাই না? ইয়ানে মনে নাই, আমার মনে আছে। যাই হোক, জি ম্যাম।
তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক অ্যালকোহল আমি পড়াতে চেয়েছিলাম, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং রিঅ্যাকশন। ইথানল থেকে মিথানল তৈরি করবা, আর ইথানল থেকে 1 প্রোপানল। কিভাবে ইথানল থেকে মিথানল কিভাবে তৈরি করা যাবে? ডিসেন্ডিং কোনটা, অ্যাসেন্ডিং কোনটা? ইথানল থেকে মিথানল ডিসেন্ডিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং। সবাই এটা লিখে রাখো, এটা কিন্তু আমার স্লাইডে নাই, সবাই খাতায় লিখে রাখো, ঠিক আছে? স্লাইডে নাই, আমি স্লাইডে এটা দিব না, কিছু কিছু জিনিস রেখে দিতে হবে, তোমরা আসলে নিজেরাই কতটুকু পড়াশোনা করছো সেই জন্য, নাহলে তো কেউ ক্লাস না করে রেকর্ডিং দেখেই। আচ্ছা, ইথানল থেকে মিথানল এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, ইথানল থেকে 1 প্রোপানল এটা অ্যাসেন্ডিং। ওকে, অ্যাসেন্ডিংটা আমরা প্রথমে দেখি কিভাবে করা যায় বলো। একটা কার্বন আমরা বাড়াতে পারি কোথায়? গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করলে বাড়ানো যায় না একটা কার্বন? জি মিস। তো গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাকশন করে কার সাথে? এটা আমার কয় ডিগ্রি অ্যালকোহল? মিস 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কোন অ্যালডিহাইড থেকে পাই? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। আচ্ছা, তো এখান থেকে আমি তাহলে কিভাবে পাবো বলো তো? এটাকে প্রথমে অক্সিডাইজ করবা, হ্যাঁ, এখানে 1 প্রোপানল হবে না, এটা হবে 2 প্রোপানল হবে। আচ্ছা, অক্সিডাইজ করলা, হ্যাঁ, অক্সিডাইজ করবো কি দিয়ে যদি আমরা শুধু অ্যালডিহাইড পেতে চাই? মিস পিসিসি দিয়ে। পিসিসি। দেন এখানে আমি গ্রিগনার রিয়েজেন্ট কি ব্যবহার করব? আমি এরকম একটা অ্যালকোহল তৈরি করতে চাচ্ছি, তাই তো? তো এখন আমি গ্রিগনার রিয়েজেন্ট কি ব্যবহার করব এখানে বলো, কি ব্যবহার করলে আমি এই স্ট্রাকচারটা পাবো? ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যাঁ, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সেক্ষেত্রে কি হবে এখানে কে? এটা কিন্তু কিছুদিন আগে পড়ানো হয়েছিল সেকেন্ড ক্লাসে ফ্যাব্রিকে। মিথাইল গ্রুপটা কোথায় যাবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড কোথায় যাবে? মিথাইল কার্বনে আর ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাকে এখন আমরা কি করব? অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব, তাহলে কি পাবো? মিস অ্যালকোহল NGOs চলে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকলো ইথানল থেকে, সরি, মিথানল থেকে ইথানল। হোমওয়ার্ক কি? মিথানল থেকে ইথানল। আচ্ছা, এখন ইথানল থেকে মিথানল কিভাবে? এই রিঅ্যাকশনগুলো আমরা পড়েছি না? এটা কিন্তু আমি যা পড়িয়েছি তার মধ্যেই তৈরি করেছে, তাই না? বাইরে থেকে কোনো রিঅ্যাকশন দেওয়া হয়েছে এক্সট্রা? না ম্যাম। না ম্যাম। তো ঠিক সিমিলারলি ইথানল থেকে মিথানল তৈরি করতে পারবো। আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে করবা। ইথানল থেকে ডিহাইড্রেশন রিঅ্যাকশন করব আমরা। ইথানল থেকে ডিহাইড্রেশন কিভাবে করব এটা তোমাদের বিষয়, তোমরা পড়া দেখে আসবা। ডিহাইড্রেশন রিঅ্যাকশন করব, করে আমি একটা অ্যালকিন পাবো। এখন অ্যালকিন থেকে আমি একটা অ্যালডিহাইড তৈরি করব। এই অ্যালডিহাইডটা থেকে আমি অ্যালকোহল তৈরি করব। কিভাবে করব তোমরা নিজেরাই একটু দেখবা। তো তোমাদের আজকে অনেকগুলো হোমওয়ার্ক। এক হচ্ছে তোমার অ্যালডোল কনডেনসেশনে আমি হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এখানে মিথানল থেকে ইথানল তৈরি করবা। থার্ড হচ্ছে তোমরা এই রিঅ্যাকশনটা কমপ্লিট করবা। লিখে নাও সবাই খাতায়, এখানে থাকবে না, স্লাইডে থাকবে না।
খাতায় লিখে নাও, আমি ইয়ার্নের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা, আর ফ্যাব্রিক তোমাদের একটু 5 মিনিট হোল্ড করতে হবে, তোমাদের আমি আরেকটা ছোট টপিক আছে ওটা পড়িয়ে শেষ করে দেবো। আইডি 1 আছো? ইয়ান Present, ma'am. Present, ma'am. 2 3 4 5 Yes, ma'am. 6 Present, ma'am. 7 Yes, ma'am. 8 Present, ma'am. 9 Present, ma'am. 10 Present, ma'am. 11 12 Yes, ma'am. ম্যাম 11 আছে। 13 Yes, ma'am. 14 পড়ে নিবা তোমরা? কথা বলো। ফ্যাব্রিক আছো? ম্যাম রাফলি জি একবার ম্যাম, দেখিয়ে এটা দিলাম। করে Yes, নাও। please. করে Okay, নেওয়া আমি- যাবে এটা ম্যাম। আচ্ছা, আমি এটা তারপর আমি দিয়ে- একটু বলে দিই। তারপর হ্যালো ফর্ম রিঅ্যাকশনে বুঝতে পারছি আমরা কি তৈরি হবে। হ্যালো ফর্ম রিঅ্যাকশনে কি তৈরি হবে? হ্যালো ফর্ম এরকম একটা কম্পাউন্ড, তাই না? এখন শর্ত হচ্ছে কার্বনের কম্পাউন্ড থেকে এটা তৈরি হয়। শর্ত হচ্ছে সব কার্বনের কম্পাউন্ড এখানে রিঅ্যাকশন করবে না, করবে শুধুমাত্র যে সকল কার্বনের কম্পাউন্ডে এই গ্রুপটা আছে, CH3CO, ইথানোইল গ্রুপ, তাই না? অ্যাসিটাইল বা ইথানোইল এটাকে বলি আমরা, মনে আছে? জি ম্যাম। এরকম গ্রুপযুক্ত কোনো কম্পাউন্ড থাকলে কার্বনের কম্পাউন্ড, তারা হচ্ছে হ্যালোজেনের সাথে আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে, করে হ্যালোফর্ম তৈরি করবে। আচ্ছা, এরকম গ্রুপযুক্ত কার্বনের কম্পাউন্ড অ্যালডিহাইডের মধ্যে আছে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র আছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? আর কিটোন, যেই সকল কিটোনকে যদি আমি এইভাবে লিখি, যেই সকল কিটোনে কার্বনের গ্রুপের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তাদেরকে বলা হয় মিথাইল কিটোন। কি বললাম? কার্বনের গ্রুপের সাথে অবশ্যই এক পাশে একটা মিথাইল গ্রুপ থাকবে, অন্য পাশে যে কোনো কিছু থাকতে পারে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, যা ইচ্ছা তাই থাকুক, এক পাশে অবশ্যই মিথাইল থাকবে। অর্থাৎ CH3CO এই গ্রুপটা আছে, এরকম কিটোন গুলোকে বলা হচ্ছে মিথাইল কিটোন। এই মিথাইল কিটোন এবং অ্যাসিটালডিহাইড এই দুইজনই CH3CO গ্রুপ যুক্ত। আর এর ভ্যালু বিভিন্ন কিছু হতে পারে এই মিথাইল কিটোনে। এরা তোমার হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। এরা ছাড়া যেই সকল অ্যালকোহল অক্সিডেশনের মাধ্যমে এই অ্যালডিহাইড গুলো তৈরি করবে, CH3CO মূলকযুক্ত অ্যালডিহাইড অথবা CH3CO মূলকযুক্ত কিটোন তৈরি করবে, তারা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। তো CH3COH এই অ্যাসিটালডিহাইড, এই অ্যালডিহাইডটা কোন অ্যালকোহল থেকে তৈরি হয়? কয় ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশন করবে অক্সিডেশনের মাধ্যমে এটা তৈরি করবে? 1 ডিগ্রি না 2 ডিগ্রি? অ্যাসিটালডিহাইড কয় ডিগ্রি, অ্যালডিহাইড কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করে অক্সিডেশনে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এখন অ্যাসিটালডিহাইড কয় ডিগ্রি থেকে, কার থেকে তৈরি হবে? তাহলে 1 ডিগ্রির মধ্যে কার থেকে তৈরি হবে বলো? কার্বন সংখ্যা কি চেঞ্জ হয় অক্সিডেশনে? না। তাহলে বলো, চেঞ্জ না হলে কোন অ্যালকোহল থেকে হবে? কয়টা কার্বন আছে এখানে? Ethanol. ইথানল। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একমাত্র ইথানল হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে, কারণ সেখান থেকে অক্সিডেশনের মাধ্যমে আমরা পাবো অ্যালডিহাইড, ঠিক আছে? আর 2 ডিগ্রি অ্যালকোহল গুলো যারা অক্সিডেশনের মাধ্যমে মিথাইল কিটোন তৈরি করতে পারে, তারা আমাদের এই হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। সো তার মানে আমাদের 4টা জিনিস, ইথানল, অ্যাসিটালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল যারা অক্সিডেশনে মিথাইল কিটোন তৈরি করে এবং মিথাইল কিটোন, এরাই হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে, কারণ এদের মধ্যে আমরা CH3CO মূলকটা প্রেজেন্ট পাবো।
তো কি করতেছে, কেন মিথাইল মূলক এই CH3 থাকাটা কেন প্রয়োজন? হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সহ তুমি যখন হিট দিচ্ছ তখন দেখো এই CH3 মূলকটা গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে হ্যালোফর্মে, CHBr3 হ্যালোফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে CH3 মূলকটা। সো CH3 যদি না থাকে তাহলে কি আমরা এটা পাবো? না ম্যাম। হ্যাঁ, আর বাকি পোর্শনটা যাচ্ছে কোথায়? বাকি পোর্শনটা তখন আমার কার্বোজিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানে যে কার্বোজিলিক অ্যাসিড পাচ্ছি এখানে কার্বন সংখ্যা কি এই সমানই আছে? স্টার্টিং যে কিটোন ছিল সেখানে সমানই আছে নাকি কমে গেছে? কমে গেছে। কমে গেছে। আর ওয়াটার আর সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে ব্রোমিনের জায়গায় আয়োডিন তৈরি করি, আয়োডিন ব্যবহার করি, তাহলে আমার কি তৈরি হবে এখানে? আয়োডোফর্ম। আয়োডোফর্ম। আয়োডোফর্মের কালার কি? ইয়েলো। ইয়েলো। সো এই আয়োডোফর্ম রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ইয়া করতে পারি, তোমার হচ্ছে ল্যাবে আমরা করব, প্র্যাকটিক্যাল করব যখন দেখবা যে ইথানল না মিথানল ডিফারেন্সিয়েট করব আমরা। আয়োডোফর্ম রিঅ্যাকশন কে দিবে? ইথানল দিবে না মিথানল দিবে? ইথানল। ইথানল দিবে। আবার হচ্ছে আমার এখানে অ্যাসিটালডিহাইড নাকি অন্য কোনো অ্যালডিহাইড, মিথাইল কিটোন মানে অ্যাসিটোন নাকি অন্য কোনো কিটোন, এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো আয়োডোফর্ম রিঅ্যাকশন দিয়ে। দেখবা ক্লাসে দেখবা সুন্দর ইয়েলো কালার তৈরি হয়। আচ্ছা, এখানে প্রথমে যেটা হয়, এখানে যদি আমার আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি করবে এই রিঅ্যাকশনে? এই যে মিথানল থেকে আমি যদি অ্যালকোহলের ক্ষেত্রে রিঅ্যাকশনটা দেখাই, অ্যালকোহল অক্সিডেশন হয়ে অ্যালডিহাইড তৈরি করবে প্রথমে, তারপরে হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। অ্যালডিহাইড এই রিঅ্যাকশনটা দিবে, হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। কি বললাম? কিভাবে দিবে? ইথানল ডিরেক্টলি দিবে না, ইথানল অক্সিডেশনের মাধ্যমে আগে অ্যালডিহাইডে কনভার্ট হবে, বা অন্য কোনো অ্যালকোহল হলে অক্সিডেশনের মাধ্যমে আগে কিটোনে কনভার্ট হবে, তারপরে তারা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। তো এই যে অক্সিডেশনটা কিভাবে হচ্ছে এদের? হ্যাঁ 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 আমি স্টার্ট করছি, আমার একটা ক্লাস শেষ করে স্টার্ট করছি, ঠিক আছে? তো এখানে এই যে অক্সিডেশনটা হচ্ছে, অক্সিডেশনটা কার মাধ্যমে হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন যে হ্যালোজেনটাই আছে সেটা মিলে এরকম সোডিয়াম হাইপোহ্যালাইড এটা তৈরি করে। এই যে সোডিয়াম হাইপোহ্যালাইড এটা আমাদের অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? এই কি করে? অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড তৈরি করে। দেখো এখানে লিখছি আমি, অ্যালকোহলটাকে প্রথমে দেখো অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড তৈরি করছে কিভাবে? এই যে সোডিয়াম হাইপোআয়োডাইড দিয়ে অক্সিডেশন হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে ক্লোরিন হবে না, এখানে আয়োডিন হবে, সবগুলো আয়োডিন হবে, ঠিক আছে? ক্লোরিন হবে না, আয়োডিন হবে। তোমরা চেঞ্জ করে নিও, আমি বলে দিলাম চেঞ্জ করে নিও, এগুলো সব আয়োডিন হবে। হ্যাঁ, তাহলে ইথানল কার দ্বারা অক্সিডেশন হলো? ইথানলের অক্সিডাইজিং এজেন্ট কে আছে সিস্টেমে? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আয়োডিন। হ্যাঁ, দুইটা মিলে তৈরি করছে আমার সোডিয়াম সোডিয়াম হাইপোআয়োডাইড, এটা দ্বারা অক্সিডেশন হয়েছে। এর নেক্সট স্টেপে কি হবে? এই CH3 তে যতগুলা H আছে এগুলো সব ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে, H গুলো সব প্রতিস্থাপিত হয়ে যাবে, হয়ে গেল। এরকম তৈরি করলো একটা প্রোডাক্ট, এটার নাম কি? ক্লোরাল। দেন এখান থেকে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই যে CCl3 আর CHO এই বন্ডটা কার্বন কার্বন বন্ডটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গিয়ে আমরা একটা হ্যালোফর্ম পাবো আর কার্বোজিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট পাবো, ঠিক আছে? আমার মনে হয় এটা তেমন কঠিন কিছু নয়, এটুকু তোমরা বাসায় দেখলে পারবা। ঠিক আছে? সেকেন্ডটা কি পারা আয়োডিন যাবে? হবে নাকি ক্লোরিন হবে? সব আয়োডিন হবে, আয়োডিন হলে সব আয়োডিন হবে, ক্লোরিন হলে সবই ক্লোরিন হবে, ঠিক আছে? আমি ভুল করে এখানে ক্লোরিন দিয়েছি আর এখানে আয়োডিন দিয়েছি। তো আয়োডিন হলে সবই আয়োডিন, ক্লোরিন হলে সবই ক্লোরিন। ক্লোরিন থাকলে কখনোই ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি সোডিয়াম হাইপোআয়োডাইড তৈরি করতে পারবে? না। তো এখানে বা একটা জিনিস চেঞ্জ করা যেতে পারে, এই জায়গার আয়োডিন গুলোকে ক্লোরিন করে দিতে পারো, যে কোনো একটা করবা, হয় ক্লোরিন থাকবে না হলে আয়োডিন। খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো
সবকিছু আমি আসলে এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আর সবকিছু আমি চেঞ্জ করে দিব না, কারণ তোমরা ক্লাসে প্রেজেন্ট আছো, এটার আমার যারা প্রেজেন্ট আছো ক্লাসে তাদের তাহলে তারা যে ক্লাস করছো তোমরা এক্সট্রা আসলে কি জানছো, তুমি এই এই জিনিসগুলো আমি সবসময় বলে দিব না, এগুলো খাতায় লিখে রাখবা, পড়ার সময় খাতাও চেক করবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স নেই।